কাশিরাম দাস রচিত মহাভারত বিরাট পর্ব। ব্যাস বর্ণন ও অজ্ঞাতবাসের মন্ত্রণা। বন্দ মহামুনি ব্যাস তপস্বী তিলক, মহামুনি পরাশর যাহার জনক। বেদ শাস্ত্র পর নিষ্ঠ শুদ্ধ বুদ্ধি ধীর, নীল পদ্ম আভা যিনি কোমল শরীর। কনকাভা জটাভার শিরে শোভা করে, প্রচণ্ড শরীর পরিধান বাঘাম্বরে। নয়ন যুগল দীপ্ত উজ্জ্বল মিহির, পদযুগে কত মণি শোভে নখশির। ভাগবত ভারত ও যতেক পুরাণ, যাহার কমল মুখে সবার নির্মাণ। শ্রীকৃষ্ণের লীলা আর বেদ চারিখান, ঋগ যজু সাম আর অথর্ব বিধান। মৎস্যগন্ধা গর্ভে যার দ্বীপেতে উৎপত্তি, বাল্যকালাবধি যার তপস্যা সম্পত্তি। প্রণতি করিয়া মুনি চরণ পঙ্কজে, পরম আনন্দে কাশীদাস সদা ভজে। বেদ রামায়ণে আর পুরাণ ভারতে, লিখিত যতেক তীর্থ আছে ত্রিজগতে। সর্বশাস্ত্র বিচারিয়া বুঝো পুনঃ পুনঃ, আদি অন্ত অভ্যন্তরে গাথা হরি গুণ। জন্মেজয় বলে, কহ মুনি তপোধন, দুর্যোধন ভয়ে পূর্বে পিতামহগণ। বিরাট নগর মধ্যে রহিল অজ্ঞাতে, বৎসরেক নির্বাহ হইল কোন মতে। কহেন বৈশম্পায়ন, শুনো মহারাজ, দ্বাদশ বৎসর ছিল অরণ্যের মাঝ। পঞ্চ ভাই পাণ্ডব পাঞ্চালী সহিত, বহু দ্বিজগণ সঙ্গে ধর্ম পুরোহিত। বলেন সবার প্রতি ধর্মেরও তনয়, সবে জানো হইয়াছে পূর্বের নির্ণয়। দ্বাদশ বৎসর অন্তে অজ্ঞাত বছর, অজ্ঞাত রহিতে হবে পঞ্চ সহোদর। বৎসরের মধ্যে যদি বিদিত হইবে, পুনরপি দ্বাদশ বৎসর বনে যাব। বিচারিয়া কহ সবে ইহার বিধান, বৎসরেক অজ্ঞাত থাকিব কোন স্থান। সেই দিন হবে কালী অজ্ঞাত প্রভাত, বিচারিয়া কর যুক্তি আমার সাক্ষাৎ। শুনি ভীম কহিলেন রাজারে চাহিয়া, তোমা আর পার্থবীরে উপেক্ষা করিয়া, মম অগ্রে যুঝিবে পৃথিবীর মাঝ। হেন জন নয়নে না দেখি মহারাজ, মৃত্যু সমবনে দুঃখ দ্বাদশ বৎসর। বঞ্চিলাম তোমার নিকটে নরবর, পাণ্ডবের প্রতি তুমি পাণ্ডবের গতি। তুমি যেই পথে যাবে সবে সেই পথি। কহিলেন ধর্মরাজ দ্বিজগণ প্রতি, সবে জানো আমাকে যা কইল কুরুপতি। বৎসরেক অজ্ঞাত থাকিব লুকাইয়া, ততদিন যথাস্থানে সবে রহ গিয়া। দ্বিজগণে মেলানি করিলা নৃপমণি, করিলেন মূর্ছাপন্ন হইয়া ধরণী। ভ্রাতৃগণ ধর্ম আদি যত দ্বিজ আর, রাজারে বুঝান সবে বিবিধ প্রকার। বিপদ কালেতে রাজা অধৈর্য না হবে, ধীর হইলে শত্রুগণে বিজয় করিবে। বড় বড় রাজাগণ বিপদে পড়িয়া, পুনরপি রাজ্য সাধে মন্ত্রণা করিয়া। সন্নিকটে না থাকিয়া অন্তরে থাকিবে, লাভালাভ না বিচারি অনুজ্ঞা রাখিবে। ভ্রাতৃবন্ধু পূর্বেতে রাজার নাহি প্রীত, নৃপতি করেন কর্ম অতি মনোনীত। আমি কি কহিব তোমা পণ্ডিত সকলে, কাল কাটি পুনরূপী আইস কুশলে। এত শুনি উঠিয়া পাণ্ডব পঞ্চজন, প্রদক্ষিণ করি ধর্ম চলেন তখন। কাম্যবন ছাড়িয়া যমুনা হইল পার, বামে শাল্য দক্ষিণেতে পাঞ্চাল বিস্তার। সুরসেন রাজ্য মধ্যে করিয়া প্রবেশ, পদব্রজে চলি যান বিরাটের দেশ। মৎস্য দেশ ছাড়ি গেল ধর্ম তপোধন, শ্রমযুক্তা কৃষ্ণারানী বল এ বচন। চলিবার শক্তি আর না হয় নৃপতি, আজি নিশি এই ঠাই করহ বসতি। নিকটে না দেখি দূর বিরাট নগর, কালী প্রাতে যাইব অজ্ঞাত নরবর। নৃপতি বলেন, কালী হইবে অজ্ঞাত, বিদিত হইলে লোকে হইবে অনর্থ। পার্থে ডাকি আজ্ঞা দেন ধর্মেরও তনয়, দ্রৌপদীরে স্কন্ধে করি লভ ধনঞ্জয়।
আজ্ঞামাত্রে ধনঞ্জয় করিলেন স্কন্ধে, ঐরাবত স্কন্ধে যেন ইন্দ্রাণী আনন্দে। নগর বিরাট যে হইল কত দূর, ভ্রাতৃগণে বলিলেন ধর্মের ঠাকুর। সশস্ত্র নগরে যদি করিব প্রবেশ, দৃষ্টিমাত্রে সর্বলোক চিনিবে বিশেষ। বাল বৃদ্ধ যুবাতে গান্ডীব ধনু খ্যাত, হেন স্থানে রাখো যেন লোকে নহে জ্ঞাত। অর্জুন বলেন, এই দেখো সমুদ্রুম, ভয়ঙ্কর শাখা সব পরশয়ে বোম। আরোহিতে না পারিবে অন্য কোন জন, ইহাতে রাখি যে অস্ত্র যদি লয় মন। অর্জুনের বাক্যে রাজা করেন স্বীকার, হেনমতে রাখো যেন না হয় প্রচার। তবে তো গান্ডীব ধনু খসাইয়া গুণ, গদা শঙ্খ আদি যত অস্ত্র পূর্ণ তুন, বসন আচ্ছাদি সব একত্র করিয়া রাখিলেন উচ্চতর শাখাতে বান্ধিয়া। নিকটে তাহার যত ছিল গোপগণ, সবাকারে পুনঃ পুনঃ বলেন বচন। পথেতে আসিতে বৃদ্ধা জননী মরিল, অগ্নির সংযোগে বৃক্ষে রাখা গেল। কুলক্রমে আমার আছয়ে এই পণ, কিবা অগ্নি দহি কিবা এই মম মন। তবে জয় বিজয় জয়ন্ত জয়োৎসেন জয়োদ্দল, নাম পঞ্চগুপ্তে রাখিলেন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।